মা কেমন আছো? পূজা, তুই আয় বস বস। শরীর কেমন আছে মা তোমার? শরীর তো ঠিকই আছে, ঘরের কাজকর্ম তো থাকে, বসে থাকলে হয় মা বল। কেন মা, বৌদি কোথায়? বৌদি তোর বাপের বাড়িতে গেছে। বাপের বাড়ি গেছে? কেন মা, ওর বাড়ির অনুষ্ঠান তো এখনো 10 দিন পর। এত কিসের জরুরি কাজ ওর? ওর বাবার শরীরটা ভালো না, তাই ও বলল। আচ্ছা তুই তো এসেছিস। আমি তো আসবই, কিন্তু জানো তো মা, আমার মনে হয় এগুলো সবই এর অজুহাত। এই অজুহাত নিয়ে না বাপের বাড়ি গিয়ে বসে আছে। দেখো, এই তো মা 2 দিন হলো এসেছে, এর মধ্যে আবার ওখানে গিয়ে বসে আছে। তোমার কি মনে হয় না মা, তুমি ওকে একটু বেশি ছাড় দিয়ে দিচ্ছ? হ্যাঁ রে, আমারও সেটা মনে হচ্ছে। ইদানিং না ওর ডানাটা গজিয়েছে, এখন কিছু বললেই আমাকে মুখ করে, কিন্তু কিছু বলাই যায় না। আমাকে তো মানুষ বলেই ভাবে না, সারা দিন ওর বাইরে কাজ, ঘরে তো কোনো মনই নেই। বাহ বাহ বাহ, বৌমা ঘরে নেই আর মা মেয়ে দুজনে পিএনপিসি শুরু হয়ে গেল। বৌমা বাপের বাড়িতে গেছে আর তোমরা ওকে নিয়ে সমালোচনা শুরু করে দিলে। না বাবা, আমরা কোনো সমালোচনা করছি না। এই 10 দিন ধরে রান্না এত কাজ কে করবে? মা একা পারবে? সেটা তুই কেন বলছি? তোর যদি অত দরদ থাকে মায়ের উপরে, তাহলে তুই থেকে যা না, তুই রান্না বান্না করে দিবি, ঘরে কাজ করে দিবি। ও, তুমি এমন ভাবে বলছো যেন আমার কোনো ঘর সংসারই নেই। আমি কি করে থাকবো? ওই জন্যই বলছি, দূর থেকে কথা বলা অনেক সহজ। বৌমা সকাল থেকে রাত পর্যন্ত এই সংসারটাকে আগলে রাখে, তখন তো তোর দরদ দেখা যায় না। ও একটা দরকারি কাজে বাপের বাড়িতে গেছে, সেই জন্য ওর নামে এত দুর্নাম করার কি আছে? বাবা, আমি তো কোনো উস্কানি দিইনি, আর উস্কানি কেনই বা দিতে যাব? আলবাত দিয়েছিস। যেটা সত্যি আমি সেটাই শুধু বলেছি। না, তুই সত্যি কথা বলিসনি, তুই উস্কানি দিচ্ছিলি তোর মাকে। তুই চাস তোর মার সাথে তোর বৌদির সম্পর্ক খারাপ হোক। কি বলছো তুমি? আমি সম্পর্ক নষ্ট করতে আসি? সেটাই যদি তোমার মনে হয়, আমি এই বাড়িতে আর আসবো না। আসবি না কেন? তুই এই বাড়ির মেয়ে, নিশ্চয়ই আসবি। কিন্তু একটা কথাও মনে রাখি, সংসারে যাতে কোনোরকম সম্পর্ক কারোর সাথে কারো নষ্ট না হয়, সেটাও চিন্তা করবি। শোনো তোমরা দুইজন, একটা কথা বলে রাখি, বৌমা কিন্তু আমাদের এই ঘরেরই একজন। তাকে নিয়ে অযথা সমালোচনা করা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আর পূজা, তোকেও বলি শুনে রাখ, যারা এসে পরিবারের একজনের কাছে আর একজনের নামে উস্কানি দেয়, সে কখনোই পরিবারের মঙ্গল চায় না। মনে রাখবে, আজকের বৌমা আগামী দিনের শাশুড়ি। আজ যে তুমি বীজ পুঁতছো, ভবিষ্যতে তোমাকে এর ফল ভোগ করতে হবে। ঠিকই বলেছো গো, আর বলবো না, আমারও ভুল হয়ে গেছে।